আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওইস কিচেন হোম। আজকের রেসিপিতে নিয়ে চলে আসলাম ক্রোসেন্ট রেসিপি। এটা আমি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। অনেকে অনেকভাবেই করেন, তবে আমি চেষ্টা করেছি যত সহজভাবে তৈরি করা যায় এবং আপনাদের সাথে শেয়ার করা যায়। আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি খুবই সামান্য কালো জিরে, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চিনি দিয়ে দিব, আর 1 টেবিল চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি তেল। এখন এই শুকনো উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। যখন হাতে এরকম দলা বেঁধে যাবে তখনই বুঝে নিতে হবে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করছি। প্রথমে অল্প করে পানি দিয়ে ভালো একটি ডো তৈরি করার চেষ্টা করছি। একবারে পানি দিয়ে ডো তৈরি করার চেষ্টা করবেন না, এতে করে হয় বেশি নরম হয়ে যেতে পারে। এজন্য যে রেসিপি আপনি তৈরি করতে যাচ্ছেন সেটা নাও হতে পারে। এজন্য অল্প অল্প পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করা হয়ে গেছে। আমি এটা রেস্টে রেখে দিব না, কারণ রেস্টে রেখে দিলে কি সমস্যা হবে সেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। আমি এখান থেকে 3টা লেচি কেটে নিব। চাইলে আপনারা 2টা লেচিও কেটে নিতে পারেন। এখন আমি একটি লেচি রুটি আকারে ভালো করে বেলে নেব। উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে করে বেলতে আমার সুবিধা হয়। যদি আপনারা মনে করেন যে ময়দা দিয়ে এটি বেলবেন না, তাহলে তেল দিয়ে বেলে নিতে পারেন। এখন রুটি বানিয়ে নিচ্ছি। আমি চেষ্টা করছি যত সহজভাবে এটা তৈরি করা যায়। এজন্য আমি খুবই সিম্পলভাবে এই ক্রোসেন্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রুটি ভালো করে বেলে নিয়েছি। আমি এটা খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলা করেও বেলে নেইনি। একটা মিডিয়াম পর্যায়ে রেখে এটা আমি বেলে নিয়েছি। এখন ছুরির সাহায্যে আমি মাঝ বরাবর এভাবে কেটে নিব, তারপরে আবারও কেটে নিচ্ছি। আমি টোটাল এখানে 4 পিস করে নিয়েছি। এই 4 পিস থেকে আবারও মাঝ বরাবর কেটে মোট 8 পিস করে নিতে হবে। আমি আবারও মাঝ থেকে এভাবে বরাবর কেটে নিচ্ছি। এখন আঙ্গুলের মাথায় একটু পানি নিয়ে আমি এর 2 কোণায় দিয়ে দিচ্ছি, যাতে করে এটা ভাজার সময় খুলে না যায়। আপনারা পানির পরিবর্তে ডিমের সাদা অংশ এখানে দিতে পারেন। এবার মোটা অংশ যেই পাশ সেই পাশ থেকে আমি এভাবে রোল আকৃতি তৈরি করে নেব। এই যে দেখুন তৈরি হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি করে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও পানি লাগিয়ে নিচ্ছি। এভাবে আবারও রোল করে নিতে হবে। দেখলেন তো কতটা সহজ। তৈরি করে নিচ্ছি সবগুলো একইভাবে। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একে একে ক্রোসেন্টগুলো দিয়ে দিচ্ছি। ও আরেকটা কথা বলে রাখি, আমি এখানে রুটি তৈরি করে একটি কেটে আপনাদেরকে দেখিয়েছি। যদি আপনারা চান তাহলে লেয়ার আকৃতির করেও এই ক্রোসেন্ট তৈরি করে নিতে পারেন। অর্থাৎ 3টি রুটি একসাথে বেলে উপরে উপরে দিয়ে লেয়ার করে এইভাবেই ক্রোসেন্ট তৈরি করে নিতে পারেন। ওইটা লেয়ার আকৃতির তৈরি হবে। তবে আমি চেষ্টা করেছি যেন সহজভাবে আপনারা দেখে বাসায় তৈরি করতে পারেন। এরকম যখন সুন্দর একটি গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব। এর চেয়ে আর বেশি
কালার করার কোনো প্রয়োজন নেই, কারণ নামানোর পরে এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তৈরি হয়ে গেল আজকের মিনি ক্রিসেন্ট রেসিপি। প্রতিদিনের মতো আজকেও বলছি, যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চাইলে আমার চ্যানেলটিতে ভিজিট করে আসতে পারেন। অনেক সুন্দর রেসিপি দেওয়া আছে এবং অনেক ইউনিক রেসিপি দেওয়া আছে যা আপনাদের ভালো লাগতে পারে। একটি ক্রোসেন্ট আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এটা উপরের অংশ খুবই ক্রিস্পি আর ভিতরের অংশ একটু নরম, কিন্তু খেতে খুবই টেস্টি। বাচ্চারাও এই রেসিপিটি খুবই পছন্দ করবে। আমার বেবি তো খুবই পছন্দ করেছে। ভিডিওটি একটি লাইক দিবেন এবং রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।